খবর নিয়ে দেখলাম যে বিশ্বের সব দেশের মধ্যে রমজান আসলে দ্রব্যমূল্যের দাম কমায় দেয়, আর আমরা বাংলাদেশে কিছু সিন্ডিকেট আছে গুদামজাত করে রাখে দ্রব্যমূল্যের দামটা 3 গুণ বাড়াইবার লাগে একটা মাস, ওই মাসটার নাম নাকি তা দেখছেন নি আপনারা? আপনারা সব বুঝেন, কিন্তু এইগুলা চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুব জোরালো বক্তব্য দিছে, প্রশাসনকে বলছে সিন্ডিকেট লাঠি মেরে ভেঙে দিতে হবে, সিন্ডিকেটের হাত যদি শক্তিশালী হোক না কেন সকলে মিলেমিশে সিন্ডিকেটকে ঘুরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসা করো কিন্তু জুলুম কইরো না। তুমি মনে করছো জুলুম কইরা ব্যবসা কইরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ায়া গরিবের জীবনকে অতিষ্ঠ কইরা তুমি বড় লাভবান হয়ে যাবা, মনে রাখবা রিজিকের মালিক কিন্তু তুমি না, রিজিকের মালিক কে? 10 টাকা শান্তি পাওয়া যায়, 100 টাকা শান্তি হয় না যদি আল্লাহ নারাজ হয়ে যায়। কথা কল ঠিক না বেঠিক? যে যত জুলুম করবেন কিন্তু আপনার বরকত হবে না। হয়তো আপনার একটা বিল্ডিং হইতে পারে, হয়তো 7 আইটেমের খাবার খাইতে পারেন, খাইয়া পেট ভরবে ঠিক, এটা তো রবারের পেট, ফার্ম দিলে তো লইবই, পেট ভরব, গামলা ভরব, গলা পর্যন্ত আইব, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাবেন এই তো। তাইলে যদি আর এবার একটা রমজানে বুদ্ধি দিয়ে দেয় আপনার কাছে, বুদ্ধি রইল এটা আমার সিয়ন মাথার বুদ্ধি আর কি, না মোটা মাথা জানি না, যদি যদি মনে করেন এই রমজানে যদি কাঁচা মরিচের দাম বাড়ে তাহলে দয়া কইরা খাওয়ান কাঁচা মরিচ বন্ধ করে দিবেন, দেখবেন 1 সপ্তাহ পরে ফোটটা বাড়া হয়ে যাও না, বাড়া বগা বগা। কথা ঠিক আছে তো? পচনশীল দ্রব্য যদি দাম বাড়ায় যে সিন্ডিকেট কইরা ওই সিন্ডিকেটের কপালে লাথি মারতে হবে, আমরা খাবো না। কথা বলেন ঠিক না বেরে? দুধ দিয়ে কলা দাম মাইরা দিব, মারা আওয়াজ জোরে গন। প্রয়োজনে খাইলে আমি অন্য তরকারি হিডো রান্তাম না, ডাইরেক্ট দুধ আর কলা, মারা আওয়াজ জোরে গন। বেশি বেশি কলা গাছ লাগান, আলহামদুলিল্লাহ জোরে গন। তাইলে দেখবেন কলা যদি লাগান রমজান মাসে দই দিয়ে কলা দিয়ে মোটামুটি সেহরি পুরোই চলে। কথা কন ঠিক না বেরে? তাইলে রমজানের ব্যবসা করবেন কিন্তু কাউকে জুলুম করা যাবে। এই পর্যন্ত ওয়াজটা বুঝছেন না আপনারা? কারা কারা বুঝছেন হাত তুলেন তো। ও এই যে অর্ধেক তুলছে এমনি এমনিও এমনি 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 তুলছে। ইফতার কি আলাদা আলাদা নাকি? বুঝতেছেন ইফতার কি আলাদা আলাদা নাকি একসাথে? রোজার ঈদ কি রোজাদারের জন্য না বেরোজদারের জন্য? এই তো ওয়াজ বুঝে ফেলাইছে। যদি কেউ সিন্ডিকেটের দাম বাড়ে দেয় ওই দ্রব্য কি নাকি বন্ধ। কথা কন ঠিক না বেটি? সমাজে খেয়াল করবেন কোন সিন্ডিকেট করে কিনা। এই সিন্ডিকেট করা গুদামজাত করা মানুষকে ঠকাইতে যায়, গুদামজাত করা হারাম। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, তবে গুদামজাত করতে পারবেন, উদ্দেশ্য যেন এটা না হয় যে আমি বিপদে ফালাইয়া ইনকাম করবো বেশি, এটা করা যাবে। রমজান সর্বোপরি আমাদেরকে বার্তা দিয়েছে, রমজান হলো সহমর্মিতার মাস, রমজান হলো মানবতার মাস। কথা কোন ঠিক না বেটি? সাধনার মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ পাক যেন আমাদের সকলের রমজানের রোজাকে কবুল করে বলুন আমিন। আমাকে একজন এসে কানের মধ্যে মুখ লাগাই কইছে, হুজুর আপনি ওয়াজটা একটু কইরা মাদ্রাসার লাগে একটু কালেকশন কইরেন। এখন আপনারা একজন দায়িত্বশীল ব্যক্তি এখানে যদি থাকেন, আমার সিদ্ধান্ত দেন আমি কি করব। যদি কোন যে কিছুক্ষণ কালেকশন করে দেন আমি কইরে ফেলামু, আর যদি কোন যে না হুজুর ওয়াজের পরে করবেন ওয়াজের পরে করবো, কারণ এই দুর্যাতন আবার আমার উপরে নাই বাজান। আমি যে 35 মিনিট ওয়াজ করছি, 34 মিনিট আর 38 মিনিট হয়ে গিয়ে 32 মিনিট হয়ে গেছে, খারাপ লাগছে। এইভাবে আমার ঠেলা ওয়াজ চলবো, কিন্তু সুর হলো দিছি না। আপনারা কোন যদি কোন যে কালেকশন করতাম এখন শুরু করবো, যদি কোন যে ওয়াজের পরে করবেন, একটার পরে বা দুইটার পরেও আমি ওইটার পরে করবো ইনশাল্লাহ। কোন হ্যাঁ, আমি ভোট নেব, ভোট। যারা এই মুহূর্তে কালেকশনের পক্ষে হাত তোলেন, 1 2 জন। আর যারা এই মুহূর্তে কালেকশনের পক্ষে না হাত তোলেন, হাত নামান। তো মাদ্রাসাটা আপনারা চালাবেন আর কি, মাদ্রাসাটা আসমান দিকে চালাবো, মাদ্রাসাটা আসমান দিকে চলবো। মাদ্রাসাটা কিন্তু আসমান দিকে ফেরেশতারা চালাইব, মাদ্রাসাটা আপনারা চালাবেন। হাত নামাইছেন কি আমরা বাচ্চা যাবে গেলে গিয়া বাঁচবার রাস্তা নাই। এই মাদ্রাসা অরুণ মাস্টার একা দিয়ে যায় নাই, বলছে যে এই মাদ্রাসা আমি উছিলা, কিন্তু এলাকার মুরব্বী, যুব সমাজ, মুরব্বী সমাজ, মা বোন সবাই মিলে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আলহামদুলিল্লাহ জোরে কোন। এই যে দেখেন ইডো করছি হিডো করছি, আমি শিখতে গেছি কোন ইডো ঠিক আছে, সব হাত তুলতেছেন মারহাবা জোরে কোন। আমার কালেকশনে তো বেশি লাগে না বাজান, আমি কালেকশনের বক্তা না হইলো আমি এমন কিছু ফেজ জানি ঘোরার চাইল দেয়া আপনারা না দিয়ে বাজার পারতেন না। কারণ কিনলে গিয়া, কারণ দাম করলে ধন কমে না, ধন এই দাম করলে ধন কমে না বরং বাড়ে। সুতরাং আমরা বাড়তে চাই কি চাই না? তো দিলে না বাড়তো, দিলে না বাড়তো। আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়িনা সবাই সবাই একদম মা বাবার চেহারা, মা বাবার চেহারা খেয়াল করে বের পড়েন, গুনাহ মাফের জন্য পড়েন। আদনা মিনা ও মাওলানা মুহাম্মদ। জুমআর ঘর কে কাবা বানাইয়া দেহর ঘর কে মদিনা। জুমআর ঘর কে কাবা বানাইয়া দেহর ঘর কে মদিনা। রে যাই নামাজি ভাই ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবি আস্তে রাখেন। এই ভাই, এই ভাই, আপনি কই যান? শুনে 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 আমি শুনে আপনি কই যাইতেছে? আমি তো প্রত্যেক দিনে ভারতের বই তুমি ওইটা কোনটা আমার ভাল লাগে না, আমি বুঝলাম না। শুরু শেষ আছে, আপনি ঠাস করে উঠতে দেবেন, কমরটা বেয়া করে দুম দুম করে দেবেন, নালা সুচিন্তা দেওয়া যায়। বল মেরে বেড়ায়, মেজাজ গরম, দিল গরম, জানেন না এটা কথা কোন ঠিক না বেটে? ঠিক আছে, তাইলে আপনারা আসেন তো ইনশাল্লাহ। হাসান, আমি কিন্তু একটা ঘটনা ধরুন, এই ঘটনাটা আমি অনেক দূর যাবো, কিন্তু যাওয়ার আগে একটা বিরতি দিই, কারণ সিলেসি তো বেশি। এই বিরতি রইল 10 মিনিট। কয় মিনিট? এই 10 মিনিটের ভিতরে আমার মাদ্রাসার জন্য এটা চাই দিচ্ছে। মাদ্রাসাটা আমি 9টা ফুলার পাগড়ি দিছি আজকা। অনেকে বলছে যে হুজুর ফাঁকিটা ধরাই দেন, হয়েছে ভাগ লাগবো, হুজুর ফাঁকিটা ধরাই দেন, চলবো পড়ার লাগতো না। আরে ভাই, এরা সারা জীবন রাত্রে বেশি পড়ছে, ফাঁকিটা আজকে শেষ করছে, এরা আমাদের ফাঁকিটা যদি ধরাই না দেয় আমার কোমর বেহা লইব, সময় গেলে যাইব। আমি 5 ঘন্টাও আমি 20 মিনিট 5 মিনিট হয় দিন ধরো, এরপর আমি হেঁকাম না আসলে আমরা করি। এরা যে ফাঁকিটা পড়ছে, এরা মনে একটা খুশি লাগছে না ভাই? এর একটা স্বপ্ন আছে না ভাই? এটি দেখলে কি মায়া লাগে না? একটা লক্ষণ, হুজুর আমি এই মাদ্রাসার জন্য বেশি দিতে পারতাম না, এই মাদ্রাসাটার জন্য আমি 50,000 টাকা দিব। এমন একটা প্রেমিক আছেননি এই মাদ্রাসাটার ভিতরে 50,000 টাকা দিবেন, এমন একটা আশেক দেখলাম। চাই মা বাপের পাগল। আমার 10 মিনিট সময় দেন বাজান, যে মুরব্বী উঠলে ছেড়ে দিন, ফুলা মানুষ চাতা মেরা দেবেন, লড়তে না পারে, ঠিক আছে বাকি আমি বুঝুন। হ্যাঁ, মুরব্বী উঠলে ছেড়ে দেন। একটা লোক দেন, হুজুর আমি 50,000 টাকা দিব এই মাদ্রাসাটার ভিতরে। আরে 9টা ছেলে পুরাটা হাফেজ হয়েছে, এটা সাধারণ জিনিস না। যে লজিক খাওয়াইছে হে ও ঠকছে না, যে পড়াইছে হে ও ঠকছে না, লাভবান হবে। কারণ একটা হাফেজ 20 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা লোক দেন, হুজুর আমি 50,000 টাকা এই মাদ্রাসার মধ্যে দিব, এমন একটা প্রেমিক এখানে আছেন কিনা একটু আমাকে বলেন ইনশাআল্লাহ। এই গুনগুন আওয়াজ করেন না, চুপচাপ থাকেন, না দিলে চিন্তা করে দিবেন কিনা।
একটা লোক দেন 50,000 টাকা, বাজান আমার শরম দিয়েন না, আমি ছায়া পাইছি না এমন রেকর্ড নাই, এজন্য যদি বেশি চাইলে বেশি কম কমাই দিন, কিন্তু আমি বুদ্ধি করে চাইছি যেন এই 50,000 টাকা দিয়ে শুরু করতাম পারি। একটা লোক দেন হুজুর আমি 50,000 টাকা দিব, এই মাদ্রাসার ভিতরে বিদেশ থাকেন, আল্লাহ তৌফিক দিছে, এমন একটা লোক আছেন যে হাজার হাজার লোক আইছেন। আল্লাহু আকবার। মা বোনরাও তো আসে, মাহফিলে আসে না? আসে। দেন একটা লোক দেন 50,000 টাকা, আল্লাহ আপনি লোকটা মিলাই দেন, আল্লাহ দিলটা নরম করে দেন আল্লাহ। মোবাইল টিপতে ভিতরটা ভাবতে রয়েছে না। একটা লোক দিলেন 50,000 টাকা, আমি ডাক দিতাম, 1,000 ডাক দিতাম। একটা লোক দিলেন 50,000 টাকা, কে দিবেন? হাত তোলেন, বিসমিল্লাহ করেন। এই যুবক পোলাপান নাই, আমাদের ফিগার নাই, বিদেশ থেকে আইসে মোটামুটি টাকা পয়সা কামায়, একটা লোক দেবেন 50,000 টাকা। এমন একটা লোক, হারে আল্লাহ, কেউ বেশি না তো? আপনি বলেন যে আমাদের মধ্যে যারা দেওয়ার আছে, যেমন আমি 20,000 টাকা দিব, 20,000 টাকা এইভাবে বলেন যারা সবাই দেওয়ার আছে, মানে উন্মুক্ত ছেড়ে দিতে হবে। মুক্ত করে দিন। আচ্ছা ঠিক আছে, এই তো পানি বেশি তো মাশাআল্লাহ। না না সব ফরজ আছে, চেয়ারম্যান সাহেব কইতেছে আমি হেমাত আছে এখন, আপনার ডাইনাম মেসাইতে বুঝছেন না, আমার তো আমরা যেভাবে হেমে চাই রয়েছেন মনে হচ্ছে আমি হ্যাঁ লাভ দেখা ফুরিয়া হ্যাঁ থেকে হারবে, কইতাম আমি 50,000 টাকা দিন। এটারই তো দরকার, এমন চেয়ারম্যানের দরকার, এটা জনতার চেয়ারম্যান, কথা কন ঠিক না বেড়ে? যার যে বই আছে সামনের চেয়ার মন জায়গা দর্শকের গ্যালারিতে, এটাই তো দরকার, কথা কন ঠিক না বেড়ে? হ্যাঁ এটা তো কথা না, ঠিক আছে, চেয়ারম্যান সাহেবের কথা ঠিক আছে, আমার কথা ঠিক আছে। যাই হোক, এখন ওই আমাদের যে নাম যে কি ফুলমিয়া চৌধুরী সাহেব, তিনি বলছেন যে উন্মুক্ত ছেড়ে দিলে যাত্রা খুশি মতো দাঁড়ায় বলবে। আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর। তো তিনি দিলেন 20,000 টাকা, যেরকম মারহাবা। আপনি লেখে কে? ও আপনি তো বুঝতে মনে হয় না, এই 20,000 টাকা দিবেন ফুলমিয়া চৌধুরী সাহেব, আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আমিন বলেন। আচ্ছা আপনারা আমার ডান পাশে কে বসে আছে? তো চেয়ারম্যান সাহেব খুশি হয়ে বলো কত দিবে? তোমরা এত ফ্রেন্ড করতে কেন করছো এটার সাথে? সত্যি ওই ভাই আপনার কোনো কথা না, আমারও কথা না, বাপ লিখে দেন, হাজার হাজার লোকের যেটা কইটি দিবেন। 1 লাখ রে কইলে তো আপনি ডাক দিয়া যারা দেয়া চালাইছে 1 লাখ আপনার মারহাবা গান নারে বড় করে দে, বড় যাবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সায়েন্সে শিরকত, মাসলুকে আলা হযরত। আল্লাহ আমার ভাই আমিন ইসলাম তুষার ভাই, তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত রাখেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কবুল করেন। আর জোরে করে আমিন কোন। সুখে দুঃখে পাবেন এই মানুষটাকে, তার কলিজা অনেক বড় আছে, মারহাবা জোরে বল। এরা তো দিছে আগে 1 লক্ষ টাকা দিছে। আচ্ছা আচ্ছা ভাই, আসলে আমি এটা জানতাম না, আসলে এটা আমি জানতাম না। আমি আসলে আপনার জায়গাটা ভাই শুধু আজকের ঘোষণার মাঝে সীমাবদ্ধ না, এটা জনগণের সামনে না আদায় করছি, তোলে যে কত আদায় করবো এটা কি হিসাব আছে?
আরো কত খেলা আছে মাদ্রাসার আসেনি? আল্লাহ কবুল করুক, আমিন কন। আমাদের ফুলমিয়া চৌধুরী সাহেব দিলেন 20,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। তাই আমি দিলাম, এখন বলেন হুজুর আমি দিব 20,000 টাকা, আর কে দিবেন 20? অথবা দাঁড়ায় আমরা বলেন যে হুজুর আমি এত টাকা দিব, স্বইচ্ছায় বলেন, আমি সুন্দর করে ঘোষণাগুলো করে দিব। খুব বেশি কালেকশন করবো না, আমি 10 মিনিট সময় চেয়েছি, হয়তো 4 মিনিট সময় চলে গেছে। আরেকজন দেন হুজুর আমি দিলাম 20,000 টাকা, একটু ব্রাইট দিলে ভালো আর কি, কারণ একটু ঠাস ঠাস কমান চাপ কমাতে জায়গা আসার না। কে দিবেন 20,000 কে দিবেন? হাত তুলেন, ফুলমে 40 মতন। আর একজন দেন 20,000। শোনেন, এত লোক নিয়ে দোয়া পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। ইচ্ছা করলে কালকে এটা নিয়ে এত লোক পাইতেন না, পরশু পাইতেন না, 1 বছর পরে যদি পান। দেন 20,000। আর একজন দেন 20। এমন একটা লোককে স্টেজে আছেন কিংবা প্যান্ডেলে আছেন, 20,000 দিবেন। ডাক্তার, ও আচ্ছা রাইটার, ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব, 3 সিনিয়র সহসভাপতি না, তিনি দিলেন 20,000 টাকা। তাই এটা মুখটা কেমন লাগে? ভোটটা দিবি না বাইরে, তোষার বাইরে তৈলে দেখবা ভাবে বারবার। আমি মন থেকে বলছি, মারা বাজারে বল। ও আমাদের এই পুরন মাস্টার সাহেবের ছেলে ইমরান ইয়াহি, দেখি ও ইমরান এলাহি রাজীব কই? ও আচ্ছা, তোমাদের একটা ঘুরছিলাম। ইমরান এলাহি রাজীব আমাদের সভাপতি মহোদয়ের ছেলে, সে দিবেন তার আব্বা রুহের মাগফিরাতের জন্য 50,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। এই দানের উসিলে ওরুল মাস্টারের কবরটাকে জান্নাতের গুলজার বানায় দেন, আমিন কোন। বাস আলহামদুলিল্লাহ। যদি 20, 50, 170 নাকি? বাস হয়ে গেছে। আর হ্যাঁ 90 যারা ও আবার ও ডাক্তার সাথে তো পাওয়া। আরে আকবার লিখে দিই। আর একজন দেন হুজুর আমি দেব 10,000 টাকা। ও আমাদের আব্দুল করিম মাস্টার সাহেব, প্রধান শিক্ষক কোন স্কুলে? সারাদিন স্কুলে না, হাই স্কুলে। আল্লাহ আপনি কবুল করেন। স্যারে দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করুন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করুন, আমিন। সাদিকুল আলম, মোহাম্মদ সাদিকুল আলম, তিনি দিবেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, কোটি টাকার মালিক বানায়, মদিনার মেহমান বানায় দেন, আমিন কোন। মসজিদের সেক্রেটারি শহীদুল্লাহ সোহেল, কত? 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। এই তো হয়ে যাচ্ছে। এটা মোহাম্মদ মোশাররফ হোসেন, 10,000 টাকা। বলে মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 40, 2,40,000। আর একজন দেন 10,000 টাকা। শুনেন, টাকাটা স্বীকার করে বাড়ির যে ঘুমায় শান্তি পাইবে, যে কিছু করছি আর না করছি মাদ্রাসা দিয়ে গেছি, যে কাজে লাগবে। আর একজন দেন হুজুর আমি দেব 10,000 টাকা। একজন দেন, হাত তোলেন। আর একজন দেন 10,000, দিলে 2,50,000 হবে। দেন। আর কে দিবেন 10,000 টাকা? মাশাআল্লাহ, এই যে সাহস লাগে, ও কইলা লাগে, কইলা লাগে, এত সারা শরীর কইলা দেখা যায়। ওই মোহাম্মদ হারুন মিয়া, 10,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আয়াতে বরকত দেন, চিৎকার মেরে কোন আমিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মুর্শিদ আলম দিবে 10,000 টাকা। যখন মারহাবা, আসলে মারাই রাখে শেষ করে সাইড হয়েছে, এটা 3 লাখ না মিলে যাওন যাইব। আর একজনদের বলতে আমি দেব 4টা মহিলা মেডেল আছে। আচ্ছা, আমি কি করতে পারি?
আপনাদের কাগজ দিয়ে যান, আমার কথা কইেন আর চেয়ারম্যান বাড়ির কথা কইেন। কইবো ফার্স্ট ভাই শুনে এর পর্দার আড়ালে এরা তো কোন লাগবে বুঝাই, এরা পর্দা দেখতেছে না। কইবো পর্দা ক্যামেরা করে আম্মা আমা মাগো, এই মাদ্রাসার জন্য আপনারা 5,000 করে মোট 20 জন, 10,000 করে 10 জন আর 2,000 করে 200 জন আপনারা কাগজে লেখাই দেন। আমার যদি ইজ্জতের রক্ষা থাকে আমার আজকে মুখ দেখাইতে পারতাম না। মা যে যা পারেন অন্তত পক্ষে কাগজে লেখাই দিবেন ইনশাল্লাহ। যাও মহিলাদের প্যান্ডেলে যান ইনশাল্লাহ। মারহাবা জোরে কর। আচ্ছা 2 লাখ 60 দিছে তো, আরেকজন দেন 10,000 টাকা। আবু বকর, ওমর, উসমান, আলী 4টা সাহাবীর মুহাব্বতে 4 জন দিবেন 10,000 করে, আরেকজন দেন 10,000। মনোমিয়া নগদ কেডা দেন, এই এর আমারও দেন। মনোমিয়া, আরে বাপরে কি শখ দিল। মনোমিয়া মানে কালেকশন করতে গেলে একটু মজা করুন লাগে না, কে হাতে না, ঠিক আছে, এটা মাইন্ড করেন না ভাই। 1 ঘন্টা 40 মিনিট যে দিছি ইচ্ছা মতো বাস, খেয়াল করছেন না কেমন দেউন না আমি কালেকশনের একটা আলাদা ভাষা আছে, এই জন্য এই ভাষাটাও আরেকটু স্টাইলে করতে হয়। এটা ওদের শুনে করলে কাম হতো না। মনো মাস্টার নগদ দিছে 5,000 টাকা। মারহাবা জোরে কর। মোহাম্মদ মহসিন মাস্টার নগদ দিছে 5,000 টাকা। হাবিবুর রহমান 1,000 টাকা। আলী আশরাফ খান উজ্জ্বল 5,000 টাকা বাকি। জহুরুল ইসলাম মুন্সিবাড়ি 2,000 টাকা বাকি। সুইটি বেগম 2,000 টাকা নগদ। জনৈকা মহিলা 500 টাকা নগদ, ঠিক আছে। সোহাগ সরকার দিছে 5,000 টাকা। মারহাবা জোরে কর। ও আমাদের সমীর আহমেদ স্যার দিব 5,000 টাকা। মারহাবা জোরে কর। না না বসে আরো বেশি 70 উপর 75। আরেকজন জসিম ভাই নগদ দিছে কত 1,000 টাকা। আচ্ছা 2,75,000 হচ্ছে, আর 25,000 টাকা লাগে তো আরেকজন দেন 5,000 টাকা। আমি 3 লাখ মিলে কালেকশন বন্ধ করে দেব। 5,000 কে দিবেন? আরে আল্লাহ। মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ রুস্তম আলী সাহেব, তিনি দিলেন 25,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর সভাপতি হিসেবে দানকে কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। জোরে জোরে কোন আমিন। কত হইছে? 3 লাখ। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান ভাই 1 লাখ, আমরা সবাই মিলে ঝিলে 2 লাখ। কত হইছে? আর মা বোনদের মাঝখানে যেহেতু চেয়ারম্যান সাহেব নাই, আপনি তো সবার চেয়ারম্যান, তাহলে এখানে 50 এখানে 50, মা বোনরা 50 দিচ্ছে। আরে আচ্ছা 3 বার জিগাইল, তাহলে 5,000 করে মোট 5 জন দিবেন। পাক পান্ডাদের মহব্বতে বিসমিল্লাহ। একজন 5,000। একটা হাত তোলেন তো দেখি। একজন দেন 5,000 টাকা। এই যে ভাই রেখে বেড়া, আরে আল্লাহ রে, হ্যাঁ দেখো আমি তো অভিশাপ বললাম না। বাবার নাম কিও? আরে আফসোস তো, আল্লাহু আকবার। ওই যে আরেকজন দি পাইছি কিও? আল্লাহু আকবার। ওরে 3 জন এসে গোলাম মুস্তাফা। ওর মুরব্বির নাম কি? 5 লাখ হইবো। সাইফুল ইসলাম। আর ওনার নাম কি? অটো ড্রাইভার মুস্তাফা। মারহাবা জোরে কর। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর ওই ফাদারের নাম কি? জামাল ফাইজুর রহমান 5,000 টাকা। মারহাবা কর। 3 জনই 4 2 দেন। যারা জামাল মিয়া লেখেন, জামাল মিয়া 5,000 টাকা। মারহাবা কর। নয়া হাটির মতিবাড়ির আলামিন মিয়া দিলেন নগদ
5,000 টাকা সরকার মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজনদের 5,000, 4 জন এসে 4 জন, 5 জন হয়ে গেছে। আশফ মিয়া 1,000 টাকা, বলে মারহাবা। যদি কেউ মনে করেন হুজুর আমি 2,000 টাকা দিব, দিতে পারেন, আমি নিব। 2,000 টাকা হইলে আমি কি করতে পারবো জানেন?